1982 সালে উনি প্রথম এই আইটেমটাকে লঞ্চ করেন। আমাদের চিংড়ি মাছ দেওয়া হতো। পুরো পুরে ভরপুর, ঠিক আছে, মানে কোনো রকম কার্পণ্য করেনি এরা, ঝরে ঝরে পড়ছে পুর। হট সেলিং যেটা সেটা মাছের কচুরি, মোগলাই পাওয়াটা, বিভিন্ন ধরনের ফ্লেভারের ভেটকি মাছের তো ভেটকি মাছের মোগলাইও হয়। অনেক রকমের মোগলাই আছে, কবিরাজি আছে, ফিশ রোল আছে, ফিশ কোলাপুরি আছে। একটাই কথা আছে, ক্যা বাত ক্যা বাত ক্যা বাত। ও সমদা, বলো, কি খবর বলো? চলছে ভাই, চলছে মানে? চলছে। মানে গঙ্গার ধারে বসে আছো? তো গঙ্গার ধারে মনটাকে ভালো করার জন্য বসে আছি, এই ফুরফুরে আমার হাওয়া। তো মনে হচ্ছে যে তোমার কিছু পুরনো ব্যথিত স্মৃতি মনে পড়ছে। যদি মনেও পড়ে তোমাকে বলতে যাবো নাকি? না না, সে তো শোনাও পাপ। হ্যাঁ, তাহলে দাদার ব্যথিত স্মৃতি ভাই কেন শুনবে? তাহলে শুনে লাভ নেই। দিয়ে তাহলে কি ব্যাপারটা, কি চোখ মুখ দেখে মনে হচ্ছে? কি আচ্ছা বাদ দাও, কাঁদছিলাম নাকি? হ্যাঁ, চোখ মুখে হতেই কি পারে মনে আছে? পুরনো কিছু মনে পড়েছে। ভাই, এই রোদে খাটাখাটনি করে এসে যদি একটু বসো না, এরকমই মুখ চোখ হয়। তাহলে এই মুখ চোখকে একটু ফ্রেশ করাই। কিভাবে বলো? গঙ্গায় ডুবে মরে যাবো? না না, তাহলে চলো কিছু খাওয়া দাওয়া করি। তুমি খাওয়াবে? আমার তো অবস্থা বুঝতেই পারছি। ঠিক আছে, তাহলে একটা কাজ করো। হ্যাঁ, তোমার যদি খিদে পায়, এইখানটা দেখো প্রচুর মাছ ঘুরে বেড়াচ্ছে, ওই মাছগুলো তোলো, কাঁচা মাছ ধরে ধরে খেয়ে নাও। কাঁচা মাছ ধরে ধরে খাওয়া যায় বলো? তো তো আমি আমাকে জ্বালাচ্ছটা কেন? না, তো আমি বলছিলাম যে এখানে না এটা কাছে পিঠেই ভালো একটা ফিশ কাটলেট শুনেছি। ফিশ কাটলেট? এই তো সব সময় একটা ছোট কথাবার্তা বলতেই হবে তোমাকে। তাহলে কি আরো ভালো? হ্যাঁ, বাগবাজার ঘাটে বসে আছি, এখানে সবচেয়ে কাছে হলো মানে যেখানে ফিশ কচুরির ইনভেনশন হয়েছিল, একদম দোকানটার সামনে। ফিশ কচুরি? একদম। আমি তাহলে 4 পিস। মানে আমি আচ্ছা 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 ঠিক আছে, মাঝে মাঝে শব্দ আসে না তোমাকে বলার জন্য। আচ্ছা, তো যাই হোক, আচ্ছা দোকানটা খুব কাছেই আছে, দোকানের নামও বলি, দর্শকদেরকেও বলি। তো বিনীতের আজকে ফিশ কচুরি খেতে মন গেছে, যখন ওকে ফিশ কচুরি খাওয়াবো। আর এই গঙ্গার ঘাট থেকে খুব কাছেই দোকানটা রয়েছে, দোকানটার নাম হলো নীলাচল। সেই দোকানে গিয়ে বিনীতকে ফিশ কচুরি খাওয়াবো, খেয়ে রিভিউটাও আপনাদেরকে দেবো। আর হিস্ট্রিটাও একটু শুনে নেবো যে কীভাবে এই বাগবাজারের নীলাচলে ফিশ কচুরির ইনভেনশনটা হলো। তাহলে সঙ্গে থাকুন, ঠিক আছে? আর যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, ক্যামেরায় বিনীত, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and press the bell icon to get more video. So stay tuned. বাগবাজারের নীলাচলে তো চলে এসেছি, আর এসে এখানকার যিনি ওনার আছেন ওনার সাথে একটুখানি কথা বলে নেবো। নমস্কার, আপনার নাম? আমার নাম সঞ্জয় দাস। আচ্ছা, এই দোকানের টাইমিংটা একটু আমাকে প্রথমে বলুন। দোকানটা খুলে যায় সকালে 11টায়, তারপরে কিছু কিছু আইটেম অ্যাভেলেবেল হয়ে যায় দুটো আড়াইটে থেকে, তারপরে বিকেল 4টে 4:30 থেকে অল আইটেমস অ্যাভেলেবেল। রাত্রি 11:30টায় বন্ধ হয়। আর কি কি আছে আপনাদের আইটেমের মধ্যে? প্রচুর মেনু আছে, মেনু কার্ড আছে, ওখানে মেনু কার্ডের একটা শর্ট নিয়ে নিন। আচ্ছা, এত মেনু তো মুখে বলা সম্ভব। মেনু কার্ডে মোটামুটি দেখিয়ে দিচ্ছি, তবে স্পেশালিটি কি কি আছে? স্পেশাল মানুষ যে যেটা ভালোবাসে, কেউ চিকেন, মাটন, ফিশ যে যেটা লাইক করে, এই হচ্ছে ব্যাপার। তার মধ্যে এখন সব থেকে আমাদের হট সেলিং যেটা সেটা মাছের কচুরি, মোগলাই পাওয়াটা, বিভিন্ন ধরনের ফ্লেভারের ভেটকি মাছের তো ভেটকি মাছের মোগলাইও হয়। অনেক রকমের মোগলাই আছে, কবিরাজি আছে, ফিশ রোল আছে, ফিশ কোলাপুরি আছে, বিভিন্ন রকম মেনু আছে। আপনাকে আর লাস্ট একবার একটু বিরক্ত করছি, আমি জানি আপনি প্রচন্ড ব্যস্ত। না, না, ব্যস্ত। সেটা হচ্ছে যে আপনাদের এই নীলাচলেই প্রথম মাছের কচুরি ইনভেন্ট হয়, এটা হ্যাঁ। আমাদের মোটামুটি জানা এটা আছে। আমার বাবা তো করেছিলেন। এটা কিভাবে হয়েছিল একটু যদি বলেন। এটা তখন আমাদের রেস্টুরেন্ট হয়নি, তখন আমাদের ক্যাটারিং ছিল। তখন আমি ছোট, বাবা করতেন। তো ওখানেই প্রথম 1982 সালে উনি প্রথম এই আইটেমটাকে লঞ্চ করেন।
ওই মাছের চপ ভেঙে ওখান থেকে স্টাফিং বের করে ময়দার মধ্যে ঢুকিয়ে কচুরি প্রথম উনি টেস্ট করে একজনকে খাইয়ে খুব ভালো লেগেছে, তারপর থেকে আইটেমটা জন্ম হয়। তারপরে বিভিন্ন জায়গায় বহু মানুষ এটা বানিয়েছে। ওটা কি ভেটকি মাছেরই ছিল? না, ওটা তখন রুই মাছের ওই আপনার রুই মাছ দিয়ে হতো, রুই মাছের যে পেটির সাইডটা ওটা দিয়ে হতো, আর ওর মধ্যে চিংড়ি মাছ দেওয়া হতো। এবার আমরা চিংড়ি মাছটা অফ করে দেওয়ার কারণে কারণ হচ্ছে অনেকে অ্যালার্জি থাকে, না জেনে খেয়ে নেয়, সেই জন্য চিংড়ি মাছটাকে অফ করে দিয়ে এখন আমরা ভেটকি মাছ দিয়ে করি। তাও অনেক বছর হয়ে গেল ভেটকি মাছ দেওয়া হয়। ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তো আমরাও অনেক ইনফরমেশন জানতে পারলাম যে কিভাবে এখানে মাছের কচুরিটা তৈরি হয়েছিল। আর যদি লোকেশনটা বলেন, আচ্ছা দাদার থেকে একবার লোকেশনটা জেনে নিই, এক্সাক্ট লোকেশনটা। এটা লোকেশনটা হচ্ছে বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল, ওর পাশেই বাগবাজার বাটা থেকে ওয়াকিং 3 মিনিট। এদিকে বাটা আর হ্যাঁ, এদিকে হচ্ছে এদিকে বাগবাজার সঞ্জীবনী নার্সিং হোম। হ্যাঁ, এটা একদম মিডিল পজিশনে, গলির ভিতর। গলি না, এটা তো মেন রোড, এই গলিতে ঢোকার মুখেই। মানে অনেকে খুঁজে পায় না, খুঁজে অনেকে পায় না, বলে। এটা ম্যাপ ফলো করলেই খুঁজে পাবে, ম্যাপে রয়েছে। সবটা জেনে নিলেন। আর এই যে আজকে আমরা বাগবাজারে এসে শ্যুট করছি, কখনো কলকাতার অন্যান্য জায়গায় শ্যুট করি, কখনো বর্ধমান, কখনো থাইল্যান্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সব জায়গায় আমরা ঘুরে বেড়াই, সব জায়গার খাবার আপনাদের সামনে তুলে ধরি। তো আমরা কবে কোথায় যাচ্ছি, কি করছি, এক কথায় আমাদের সমস্ত হাঁড়ির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর একটু অপেক্ষা, তৈরি হয়ে গেলে আমরা খেয়ে রিভিউটা দেবো। স্টে টিউন। তো নীলাচল থেকে 2 পিস ফিশ কচুরি, ভেটকি মাছের ফিশ কচুরি আর আলুর দম নিয়েছি, তার সাথে স্যালাডও দিয়েছে। আমি একটু ফিশ কচুরিটা দেখাবো। আমি একটু ভাঙি, দেখুন পুরো ফিশে কিন্তু ভরপুর। পুরটা কিন্তু দেখুন ভালোভাবে পুরটা দেওয়া আছে, ঠিক আছে? যে এরকম নয় যে অল্প একটুখানি পুর দিয়ে দিয়েছে, তো ওরকম নয়, পুরো ভালো করে পুরটা দিয়েছে আর অনেকটা বেশ পোর্শন। তো 2 পিস ফিশ কচুরি আর এই 2 পিস আলুর দম। আলুর দমটা একটু দেখাবো। দেখুন সফট আলুগুলো। তো সবটা নিয়ে এটার দাম 50 টাকা। বাদ বাকি মেনু কার্ডগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নিই। হ্যাঁ, আর মেনু কার্ড দেখতে দেখতে এই যে যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছায় না, তারা অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন আর নোটিফিকেশনটাকে অল করে দিন, তাহলে আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এবার আমি কচুরিটা খাবো। কচুরিটা মানে পুরে ভরপুর, আমি আরেকবার দেখাবো ভালো করে, দেখুন পুরো পুরে ভরপুর, ঠিক আছে? মানে কোনো রকম কার্পণ্য করেনি এরা, ঝরে ঝরে পড়ছে পুর, ঠিক আছে? শুধু পুরটা খেয়ে দেখলাম, বেশ ভালো, বেশ ভালো। তো যাই হোক, একটু আলুর দম নিই। আলুর দম নিলাম, একটু পেঁয়াজও নিলাম স্যালাড দিয়ে, একটু মুখে পড়ার পালা। আমি অনেক জায়গার মাছের কচুরি খেয়েছি, একটাই কথা আছে, ক্যা বাত ক্যা বাত ক্যা বাত। আর আমাদের যে ট্যাগলাইন, গেট মি ফুড মেক মাই মুড, মুড একদম তৈরি। এই কচুরি রিভিউ হয় না ভাই, সত্যি রিভিউ হয় না। এই কচুরি 10-12টা খেয়ে নিতে হয়, বিনীত খেতে ছাড়, আমি খেয়ে নেবো। যাই হোক, নিলাম, সেরা লাগছে ভাই। আমি কচুরিটা খাই, হ্যাঁ, আর বেশি কথা বলবো না। আপনারাও দেখুন, যদি কখনো এই বাগবাজার অঞ্চলে আসেন অবশ্যই নীলাচলের খাবার টেস্ট করবেন। এদের আরও অনেক আইটেম আছে, আপনারা দেখবেন ফিশের বিভিন্ন আইটেম আছে, যেখানে বিভিন্ন আইটেম আছে, মোগলাই থেকে শুরু করে অনেক কিছু। তবে এই কচুরিটা হাইলি রেকমেন্ডেড, অবশ্যই খাবেন। অনেকে বলে দাম বেশি, দুটো কচুরি অনেক দাম, ফালতু কথাবার্তা। দাম অনুযায়ী টেস্ট কোয়ালিটি চরম লেভেলের, এক কথায় অনবদ্য। আর কথা বাড়িয়ে লাভ নেই, আমি খাই। আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই আমাদের ভালোবাসা দিয়ে যাবেন। স্টে টিউন।